অঘ্রাণ মাসের যে কোনো একটি শুক্রবার দিন আপনি একটি শঙ্খ নেবেন, তাতে পবিত্র জল দেবেন, যদি গঙ্গা জল হয় তো খুব ভালো, শঙ্খের মধ্যে জলটা দেবেন এবং 3টি তুলসী পাতা তুলে আপনি যে কোনো আপনার বাড়ির আশেপাশে যদি কৃষ্ণ মন্দির থাকে যাবেন, আর যদি বাড়ির মধ্যে কৃষ্ণ ঠাকুরের মন্দির থাকে বা ঠাকুরের মূর্তি থাকে তাহলে সেখানে এই কাজটি করতে পারেন। তো যদি মন্দিরে যান কি করবেন, সেই শঙ্খের মধ্যে যে পবিত্র জলটি নিয়ে গিয়েছিলেন এবং হাতে করে যে 3টি তুলসী পাতা নিয়ে গিয়েছিলেন, আপনি ভগবানের চরণে এই 3টি তুলসী পাতা আগে নিবেদন করবেন। করার পর আপনি সেই শঙ্খ সমেত জলটাকে মন্দিরের চারপাশে গোল করে ঘুরবেন 3বার, এবং যখন 3বার আপনি গোল করে ঘুরবেন চারপাশে মন্দিরটায়, তখন কিন্তু ওম নমো ভগবতে বাসুদেবায় নমো 3বার ঘোরার সময় 3বার জপ করবেন। করার পর সেই শঙ্খের জলটা এবং তুলসী পত্র 3টি আপনি নিয়ে বাড়িতে আসবেন। সেই 3টি তুলসী পত্র আপনি ভোগ হিসাবে কিন্তু নিজে খেতে পারেন, পরিবারের লোককেও কিন্তু প্রসাদ হিসাবে খাওয়াতে পারেন। এবং যেই শঙ্খের মধ্যে যে জলটি থাকবে সেটি যদি আপনি পুরো বাড়িতে ছিটিয়ে দিতে পারেন, এবং ছেটানোর সময় কিন্তু অবশ্যই ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি মনে মনে যতবার ইচ্ছা জপ করুন। করার সাথে সাথে কিন্তু সেই জলটি ছিটিয়ে দিন। এতে কি হয়, আমাদের সংসারের মধ্যে নানা রকম যে সমস্যা থাকে সেই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। আপনি কিন্তু প্রতি শুক্রবারও করতে পারেন অঘ্রাণ মাস চলাকালীন, বা যে কোনো একটি শুক্রবারও কিন্তু করতে পারেন। জীবনে কিন্তু নানা রকম শুভ প্রভাব আপনার পড়বে এই কাজটি করতে পারলে।